নমস্কার দর্শক বন্ধু, আবার সেই মানুষটিকে নিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আপনাদের প্রিয় কাছের মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ এসকে আবিদ। আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে। বলেন। আপনি তো একদম প্রচুর শখ নিয়ে রিসার্চ করছেন, একদম রোজ দেখছেন। একদম প্রচুর মানুষের স্বপ্ন বা আশা থাকে একটা, অনেক রয়ে আছে যে আমি একজন সেলিব্রিটি হব, অভিনেতা হব, অভিনেত্রী হব। একদম। এই অভিনেতা অভিনেত্রী হতে গেলে ছকে কি পাওয়ারের দরকার? ছকের মধ্যে দেখেন, মেনলি আমাদেরকে সেলিব্রিটিসদের যারা হয় তাদের আমাদেরকে শুক্র দেখতে হয়। কেন শুক্র, কারোর যদি সেলিব্রিটিসের শুক্র ভালো জায়গায় না থাকলে সে জীবনে একটা ভালো অ্যাক্টর বলেন, নায়িকা বলেন, অথবা গান বাজনার দিকটা, এগুলো আমাদেরকে শুক্র দেখতে হয়। আর যেহেতু এই বছরটা 2025, সংখ্যা দত্তই যাব, তাহলে 9, এই 9 সংখ্যা রিপ্রেজেন্ট করছে কাকে? সেটা একদম 5 9, এই 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা। তাহলে মঙ্গলের সংখ্যায় আমরা কোন কোন সংখ্যা পাই? আমরা পাই 18 সংখ্যা, আমরা 27 সংখ্যা, এবং আমরা 9 সংখ্যা। আর এই বছর যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল কিন্তু এখন 6 মাস কিন্তু একদম নিচস্থ। কেন? মঙ্গল 6 মাস কর্কট রাশির ঘরে। দেখো, আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। সেখান থেকে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। আমরা যে অগ্নিতত্ত্বর মধ্যে কোন কোনটা পাই? অগ্নিতত্ত্বর মধ্যে আপনার সিংহ রাশিকে পাই, আমরা ধনু রাশিকে পাই, এবং মেষ রাশিকে আমরা অগ্নিতত্ত্বর মধ্যে পাই। এই হচ্ছে অগ্নিতত্ত্ব। তাহলে চলেন আজকে, যেহেতু আমরা সবসময় নেক্সট যে ভিডিও করেছিলাম সেটা রাশি নিয়ে করেছিলাম, আজকে কিছু লগ্ন নিয়ে করব। হ্যাঁ, একটু মানে সেলিব্রিটির বিষয়টা একদম নিয়ে তারপরে যাব। তো চলো আজকে কিছু সুশান্ত সিং রাজপুত, যার মেষ লগ্ন। আচ্ছা, আমি বারবার বলেছি, মঙ্গলের ঘরে যদি রাহু বসে গেলে, দেখো লগ্নতে কারোর যদি রাহু বসে গেলে তাদের হুটহাট ডিসিশন তারা পারফেক্ট নিতে পারে না। আর এই মঙ্গলেরও কিন্তু নক্ষত্র, মঙ্গলের দেখো, যেমন আমরা একটা জন্মছক দেখি, সেখানে 12খানা রাশি, 9খানা প্ল্যানেট, 27খানা নক্ষত্র, তেমনি আমরা মঙ্গলের যে নক্ষত্রগুলো পাই, আমরা পাই ধনিষ্ঠা নক্ষত্র, আমরা চিত্রা নক্ষত্র, এবং মৃগশিরা নক্ষত্র, আমরা মঙ্গলের নক্ষত্রই পাই। আর মঙ্গলের নক্ষত্রে আমরা 5 নম্বর পেলাম, আমরা 14 এবং আমরা 23 নম্বর নক্ষত্রকে কিন্তু আমরা যেহেতু মঙ্গলের এর মধ্যে পাই। সেখানে দেখো মেষ লগ্ন, যেহেতু সুশান্ত সিং রাজপুত, ওর যদি আমি জন্মবার দেখি, তাহলে মঙ্গলবার জন্মবার, শুক্লপক্ষের তিথিতে জন্ম, নরগণ। আমরা পার্টিকুলার যে কোনো একটা জন্ম ছক দেখি, আমরা আগে এটা দেখি, তারপরে আমরা দেখি রাশি যদি দেখি তাহলে বৃষ রাশি মানে শুক্র, আর লগ্ন যদি দেখি তাহলে মেষ লগ্ন। তাহলে লগ্নতে কি বসে আছে? লগ্নতে রাহু। লগ্নতে যদি রাহু বসে গেলে তারা প্রচণ্ড উগ্র হয়ে যায়। আবার মঙ্গলে ঘরে যদি কারুর রাহু বসে গেলে, রাহু কি হচ্ছে? রাহু শুধু শয়তানি বুদ্ধি, রাহু ভুলভাল ডিসিশন। রাহু যদি কারুর লগ্নতে বসে গেলে তাদের প্রচণ্ড মাইগ্রেন এবং একটা সুসাইড করার টেন্ডেন্সি, যেহেতু বেশিরভাগ আমি দেখেছি ভুলভাল ডিসিশন, মানে পারফেক্ট জায়গায় যাচ্ছে কিন্তু ধৈর্য রাখতে পারে, ডিসিশনটা পারফেক্ট নিতে পারেন। তেমনই আমরা একটা জন্মছকের মধ্যে যেমন দেখলাম সুশান্ত সিং রাজপুত, সেখানে ওর লগ্নতে রাহু, মঙ্গলে ঘরে রাহু কারুরও যদি বসে থাকলে, অথবা মঙ্গল থেকে কানেক্টেড রাহু থাকলে, তার কিন্তু দুর্ঘটনার যোগ থাকে, তার ডিসিশন পারফেক্ট নিতে পারে না। লগ্ন দ্বিতীয় স্থানে আবার যেটা আমি দেখলাম, সেটা কিন্তু কর্কট মানে চন্দ্র, যেখানে অ্যাকচুয়ালি চন্দ্র বসে যায়, সেখান থেকে আমাদের রাশি আরম্ভ হয়। তার মধ্যে আমরা নামের মধ্যে একটা জিনিস দেখি, কি? সংখ্যা। যেমন ওর নামের মধ্যে সংখ্যা আমি পেয়েছিলাম 2 সংখ্যা, যেটা চন্দ্রর সংখ্যা। আর ডেট অফ বার্থ, টোটাল যদি আমি ডেট অফ বার্থ দেখি, যেহেতু ওর 21 তারিখে জন্ম, 21 সংখ্যা হচ্ছে বৃহস্পতির সংখ্যা। টোটাল যদি আমি ক্যালকুলেশন করব ডেট অফ বার্থকে, তাহলে ওর সংখ্যা তত্ত্বের মধ্যে ওর 1 সংখ্যা, এটা হচ্ছে মূলান সংখ্যা, এটা আমরা পার্টিকুলার দেখি। সেখানে আবার তৃতীয় স্থানে যেহেতু কোনো খারাপ প্ল্যানেট নেই, এবং লগ্ন অনুযায়ী দেখো, এখানে ওনার যে জন্মছক দেখলাম, এখানে একটা চন্দ্রভঙ্গ কাল সর্বযোগ, একটা হয় পূর্ণ, একটা হয় ভঙ্গ। তাহলে লগ্নতে যদি রাহু, তার 7th হাউসে কেতু,
তার 7th হাউসে কেতু। রাহু কেতু অ্যাকচুয়ালি ক্লক বাই কাটা। যেমন দেখো আজকের সময় কেতু আর রাহু বসে আছে কোথায়? রাহু মীন রাশির ঘরে বসে আছে। কেতু কোন ঘরে বসে আছে? কেতু বসে আছে তোমার কন্যা রাশির ঘরে, মানে ওর একদম অপোজিটে। তা এর ক্লক বাই কাটা একদম উল্টো ঘরে। যেমন দেখো এখন 2025-এর মে মাস 18 তারিখ অবধি মীন লগ্নর ওপরে, মীন লগ্নতে রাহু বসে আছে, তার অপোজিটে কন্যা লগ্নতে কেতু। এটা 2025-এর মে মাস 18 তারিখের পর থেকে সেটা যাবে কুম্ভ রাশিতে, ঠিক উল্টো বয়স একদম। আর শনি 2.5 বছর করে থাকে, প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী 2.5 বছর করে থাকে। যেমন কুম্ভ রাশিতে তোমার শনি বুঝাবে 2025-এর মে মাসের 18 তারিখের পরে, তেমনি কেতু আবার চলে যাবে কোথায়? কেতু চলে যাবে তোমার সিংহ রাশির ঘরে, যেটা 2.5 বছর থাকবে। সেখান থেকে দেখো কাল সর্বযোগ। কাল সর্বযোগ মানে কি হলো? কাল মানে হলো সময়। সময়কে তো কেউ ধরে রাখতে পারে না, সময় সময়ের মতন যাবে, তার সঙ্গে আপনাদেরকে তালমেল করে এগোতে হবে। তার আবার লগ্ন, লগ্ন যদি দেখি তাহলে 7th হাউসে আবার মাঙ্গলিক, যেহেতু মেষ লগ্ন, লগ্ন কার ঘরে? শুক্রর ঘরে। তো শুক্র থেকে আমরা কি পাই? শুক্র থেকে আমরা রূপ, যৌবন, কলা আমরা শুক্র থেকে পাই। সেখানে একটা সুন্দর মানুষকে যদি আমি আগুনের তলায় রাখবো তাহলে কি হবে? ঝলসে যাবে তো। সেখানে দেখো 7th হাউসে মঙ্গল, আবার 8th হাউসে শনি। শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পেঁচে, যেমন কর্ম তেমন ফল। শনি হচ্ছে আদার প্ল্যানেট, শনি হচ্ছে বয়স্ক প্ল্যানেট। সেখানে আবার 9th হাউস যদি দেখি, 9th হাউস থেকে আমরা ভাগ্য এবং পিতা দেখি। সেটা কার? সেটা ধনু রাশির ঘর। এবং আমরা যখন যাচ্ছি দশম স্থান, দশম স্থান হচ্ছে আমাদের কর্মর দিক। তার কর্মর জায়গায় কি বসে আছে? রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ। এখানে আমরা কিছুটা ডিগ্রিও দেখি। যেমন দেখো রাহু বসে আছে তোমার এখানে 11 ডিগ্রিতে, চন্দ্র বসে আছে এখানে 13 ডিগ্রিতে, এখানে মঙ্গল বসে আছে 29 ডিগ্রিতে, আবার কেতু 11 ডিগ্রিতে, রাহু কেতু সেম ডিগ্রিতে বসে থাকে, শনি 13 ডিগ্রিতে। ডিগ্রি 10 থেকে 20-র মধ্যে হলে খুব ভালো। এখানে দেখো রবি বুধ বোধাদিত্য যোগ, যেটা রাজযোগ। রবি কত ডিগ্রিতে? রবি বসে আছে 7 ডিগ্রিতে। তাহলে রবি কার ঘরে বসে আছে? রবি শনির ঘরে বসে। শনির ঘরে রবি নিচস্থ হয়ে যায়, খারাপ প্রভাব দেয়, মানে রবি কম্বাস্ট হয়ে গেছে। কারণ দেখো শনি হচ্ছে আদার প্ল্যানেট, রবি হচ্ছে সূর্য, রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে সন্তান, কিন্তু দুজনের মধ্যে বন্ডিং ভালো নয়। কেন? একটা সকাল একটা রাত, দুজনের মধ্যে যেহেতু বন্ডিং ভালো। আবার বুধ, বুধ এখানে দেখছি আমি 0 ডিগ্রিতে, বুধ হচ্ছে 0 ডিগ্রিতে। 0 ডিগ্রি মানে তার কোনো পাওয়ারই নেই। ডিগ্রি 10 থেকে 20-র মধ্যে হলে খুব ভালো। এখানে আবার শুক্র, শুক্র 29 ডিগ্রিতে, দশম স্থানে শুক্র। তাহলে কর্ম, আপনি আগেই কি বললাম, কর্ম আমরা কোন জায়গা থেকে দেখি? সেলিব্রিটি শুক্র থেকে। তাহলে দশম স্থান হচ্ছে আমাদের কর্মর দিক, সেখানে শুক্র 29 ডিগ্রিতে, আমাদেরকে এইগুলো দেখতে হয়। সেখানে আবার বৃহস্পতি, বৃহস্পতি তোমার আছে এইখানে 29 ডিগ্রিতে, শুক্র 7 ডিগ্রি 7 ডিগ্রিতে। 7 ডিগ্রি মানে তোমার বাল্যক অবস্থায়, আর বৃহস্পতি হচ্ছে একদম মধ্যম অবস্থায় বসে আছে। আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। আবার একাদশপতি থেকে আমরা যেহেতু ইনকামের জায়গা দেখি, একাদশপতি ইনকাম মানে কুম্ভ রাশির ঘর, আর দ্বাদশপতি হচ্ছে মীন রাশির ঘর, মানে জন্মস্থান থেকে, যেহেতু জন্মস্থান থেকে কর্মস্থান একটু দূরে। তাহলে যেহেতু বৃহস্পতির দশা এবং লগ্নতে রাহু, কি হয়েছে? গুরুচণ্ডাল যোগ। ম্যান গ্রহ দশা তার সেই সময় চলছিল 2018 থেকে এবং 2034 অব্দি বৃহস্পতির দশা। অন্তর্দশায় কি? অন্তর্দশায় বুধ, যেটা আরম্ভ হয়েছিল 2023 থেকে। হ্যাঁ, তারপরে তো 20-তে যেহেতু রাহু দেখো 2020-তেই মারা গেছেন উনি, সুসাইড, বা যেহেতু 2020 সংখ্যা দত্তই গেলে রাহু, তাহলে লগ্নতে রাহু খুব খারাপ প্রভাব দেয়। আর নক্ষত্র যদি আমি দেখি তাহলে ওর রোহিণী নক্ষত্র, চন্দ্র নক্ষত্র, মানে এই নক্ষত্রের নাম্বার যদি দেখবো তাহলে 4 নম্বর নক্ষত্র যেহেতু উনি পেয়েছিল। সেখান থেকে আমাদেরকে পার্টিকুলার কারোরও যদি লগ্নতে রাহু থাকলে সমস্যা প্রচন্ড হয়। আর এই জন্য দর্শক বন্ধু অবশ্যই আপনাকেও আপনার ন্যাটাল চার্টটাকে একটুখানি দেখিয়ে নিতে হবে। আর তার জন্য তো আবিদ ভাই রয়েছেই। অনুষ্ঠান দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর যে ফোন নাম্বার কলিংয়ে রয়েছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। যদি কোনো অসুবিধা হয় ফোন করবেন, যারা আছেন সম্পূর্ণরূপে আপনাদের গাইড করে দেবেন। আজকে আসি, আবার নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে। নমস্কার আবিদ। নমস্কার দর্শক।